হঠাৎ জেনি অতীতে ডুবে গেল। তখন অষ্টম শ্রেণী পেরিয়ে কেবল নবমে উঠল, মানে জানুয়ারি মাস চলে। তখন শরণ ইন্টার পরীক্ষার আগে খালার কাছে দোয়া চাইতে আসলো। 3 দিন ছিল সেবার। শরণ বেড়াতে আসলেই আর কিছু না করলেও জেনির সাথে অন্তত একটু সময়ের জন্য হলেও ষোলোগুটি খেলবে, এটা ছোট থেকেই হয়ে আসছে। আর অদ্ভুতভাবে শরণ একবারও জিততে পারে না। আর সেই কারণে সে যতবার আসবে ততবারই এটা খেলবে, কিন্তু বরাবরই সে হেরে যায়। আর এটাই তাকে আরও বেশি জেদি করে তোলে। তাই সেবার পরীক্ষার আগে আসলেও খেলায় বসে গেল। আর ওদের দুজনের বিষয়ে সবাই জানে, তাই কেউ কিছু বলে না। বরং মাঝে মাঝে অন্যরাও ওদের খেলা দেখতে বসে যেত। ওদের দুজনের খেলা উত্তেজনাপূর্ণ, ক্রিকেট ম্যাচের চেয়ে কোনো অংশে কম নয়। আর যখন শরণ হেরে যেতে থাকে তখন মাথা চাপড়াতে থাকে। আর সেটা দেখে জেনি মনে মনে হাসে। সেবারও শরণ হারল, তবে হেরে গিয়ে শরণ অদ্ভুত একটা কাণ্ড করে বসল। খেলা শুরুর আগে একটা শর্ত দিয়েছিল, যে জিতবে তাকে, যে হারবে সে যা করতে বলবে তাই করতে হবে। জেনি বলল, সারা জীবন শুনে এসেছি, যে জেতে সে যা করতে বলে তা করতে হয়। এখন থেকে উল্টো হয়ে গেল। প্রথমে জেনি রাজি হতে চায়নি, কারণ জানে সেই জিততে। কিন্তু শরণের সাথে আর পেরে উঠল না, অগত্যা রাজি হলো এবং সেই জিতল। অন্য সময় হেরে যাওয়ার পর শরণ মুখ কালো করে রাখে, কিন্তু এবার ভিন্ন চিত্র। জেনি শরণের চোখে মুখে দুষ্টুমির আভাস দেখতে পেল। ঠিক ঠাহর করতে পারল না শরণের মনে কি চলছে। শরণ 32 পাটি দাঁত বের করে বলল, তাহলে শর্তের জন্য তৈরি হও এবার। জেনি বোকার মতন দাঁড়িয়ে রইল। শরণ জেনির কাছাকাছি এসে দাঁড়ালো, তারপর বলল, নাও ইউ কিস মি, এটাই শর্ত। জেনির মনে হলো ওর মাথায় অ্যাটম বোম বিস্ফোরণ হয়েছে এই মুহূর্তে। ওর কান দিয়েও বোধহয় ধোঁয়া বের হচ্ছে। ও নিশ্চিত সে ব্যাপারে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। শরণ কখনো এই ধরনের কথা বলবে জেনি কল্পনাও করেনি। ওর চোখ ঝাপসা হয়ে আসছে। সেই ঝাপসা চোখেই দেখতে পেল শরণ তার 32 বাটি দাঁত কেলিয়ে